আমার হোম রিলস চ্যানেলে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি। একবার এইভাবে ডিমের কষা রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছে করবে। আজ রান্না করেছি ধাবা স্টাইলে ডিমের কষা। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 5টা ডিম সামান্য নুন আর 1 চামচ ভিনেগার দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভিনেগার দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ডিমের চোকলাটা ছুলতেও খুব সুবিধা হয়। ধাবা স্টাইলের হাঁসের ডিম রান্না করার জন্য বানিয়ে নিচ্ছি একটি স্পেশাল মশলা। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো ছোট এলাচের দানা, 1 টুকরো দারচিনি, 4 থেকে 5টা লং, 4 থেকে 5টা গোলমরিচ, সামান্য জয়িত্রী, 1 চা চামচ গোটা ধনে আর 1 চা চামচ গোটা জিরে। এবার মশলাটা হালকা ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো কালার চেঞ্জ হতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুরি মেথি। এবার নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। মশলাগুলো শ্যালো ফ্রাই হয়ে গেছে, এবার ঠান্ডা করার জন্য উঠিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারে মশলাগুলো গুঁড়ো করে নিয়ে আসছি। গোটা মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার সেই মিক্সিং জারেই নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা কুচি কুচি করে কেটে, কুচি করে কাটা 1.5 খানা পেঁয়াজ, 4 থেকে 5টা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেঁয়াজ রসুন আদার পেস্ট একদম রেডি হয়ে গেছে। সেই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটি গোটা টমেটো কুচি কুচি করে কেটে। ধাবা স্টাইলে ডিম কারি রান্নার জন্য টমেটো পিউরি কিন্তু মাস্ট দিতেই হবে। ডিম সেদ্ধ হতে হতে সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এবার ডিমগুলোতে সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর একটি স্টিক দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি, তাতে মশলাগুলো ডিমের ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যাবে। বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সরষের তেল। তেল ভালো করে গরম হতে ছিটিয়ে দিয়েছি সামান্য নুন, তাতে ডিমগুলো ফুটে আসবে না। এবার এক এক করে ডিম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু কড়া ভাজবো না, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। কড়া ভাজলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যায়। নাড়াচাড়া করে যা শ্যালো ফ্রাই করে নিয়েছি, এবার এক এক করে ডিম উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি অর্ধেকটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে। পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদার পেস্ট। এবার ভেজে রাখা পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটা বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ পেস্টের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে 1/2 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন ধনের গুঁড়ো, 1 স্পুন জিরের গুঁড়ো আর 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করেছি। এবার সামান্য গরম জল দিয়ে মশলাগুলো বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো পেঁয়াজ বাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। সেই জন্য আমি 2 মিনিটের জন্য লিড লাগিয়ে দিয়েছি। 2 মিনিট পরে লিড উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা কিন্তু বেশ লাল হয়েছে। দিয়ে দিয়েছি 1 স্পুন নুন, কারণ আমি এর আগে নুন ব্যবহার করিনি। নুনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। ধাবা স্টাইল ডিম কষা বানানোর জন্য এই মশলাটা কিন্তু দিতেই হবে। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাও আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম জল। একবারে সম্পূর্ণ গরম জল দেইনি, অল্প দেওয়ার পর জলের সাথে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকি গরম জলটা দিয়ে দিচ্ছি। সমস্ত টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। গ্রেভি যখন ফুটতে শুরু করেছে, এবার এক এক করে ডিম দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। গ্রেভি কিছুক্ষণ শুকিয়ে আসতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে, ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 স্পুন কাসুরি মেথি। ধাবা স্টাইলের
ডিম কষা রান্নাতে এই কাসুরি মেথি কিন্তু দিতেই হবে। বেশ লাল লাল ডিমের কষা রান্না হয়ে গেছে, তাও আবার ধাবা স্টাইলে। 2 মিনিটের মতন ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকে আমার ধাবা স্টাইলের ডিমের কষা? ছোট্ট একটি লাইক আর কমেন্টস দিয়ে জানাবে। আর আশা করি সকল বন্ধু আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।